টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন। ঘটনা সোমবারের সকালেই ঘটে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকালে 30 থেকে 40 জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী হঠাৎ অফিসে প্রবেশ করে নির্বাচন কর্মকর্তার উপর হামলা চালায়। পরে আরও 2 জন স্টাফকে মারধর করা হয়। অফিস ভাঙচুর হয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়। সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, আমরা সম্প্রতি কিছু দালাল চক্রের সুবিধা বন্ধ করেছি, এজন্য হামলা হতে পারে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সরকারি অফিস ভাঙচুর ও কর্মকর্তার উপর আঘাতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত দাবি করেন, নির্বাচন কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অভিযোগ থাকলে লিখিতভাবে দিতে পারতেন। যে এসপি মহোদয় ছিল, তো আমরা বসছিলাম। এখন সিদ্ধান্ত যেটা হলো, এসপি মহোদয় মাত্র বেরোলো, নির্দেশনা দিয়ে গেছে হলো যে এটা মামলা করার জন্য আর কি। সরকারি অফিস ভাঙচুর এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের গায়ে হাত ওঠানোর হলো, মারধর করার ধারায় ওই মামলার জন্য এখন যে আমরা অফিসার গেছে হলো থানাতে, মামলার প্রস্তুতি দিতেছে আর কি। মামলাটা করবেন কাদের বিরুদ্ধে? মামলাটা হলো যে এটা ওই যে যারা আসছিল আর কি, ওই এখানে ভিতরে ঢুকছিল 20 থেকে 25 জন লোক, বাইরে নাকি আরো 100 জন লোক আসছিল। এটা সিসিটিভিতে দেখা গেছে আর কি। তো সেই হিসাবে আর কি হয়তো মামলাটা করা হবে আর কি। বিএনপির এক নেতার নাম পেলাম, এখন নামটা যে আসলে কাদের এখানে ঠিক এটা হয়তো এটা মামলাটা হয়ে গেলে হয়তো এটা আমি করতে পারবো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।